নমস্কার, আমি বৈদিক অ্যাস্ট্রোলজার সাথে সাথে বাস্তু কনসালট্যান্ট জ্যোতিষ ইন্দ্রজিৎ ঘোষ। তো আপনারা কদিন ধরে নিশ্চয়ই দেখছেন যে ইন্টারনেটে একটা পার্টি, যেটাকে আমরা ককরোচ জান্তা পার্টি বলছি বা সবাই ইন্ডিয়াতে সেটাই বলছে। তো সেটা খুব ভাইরাল হচ্ছে, অনেক বেশি ভাইরাল হচ্ছে। তো এবার অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আমি তো এটা পাবলিক ভিউতে দেখছি না, আমি এটা কিছু গ্রহের ইনফ্লুয়েন্স, কিছু গ্রহের মানে বলতে পারেন হঠাৎ এনার্জি অ্যাক্টিভেট হয়ে যাওয়া সেটাতে দেখছি। তো এবার কোন কোন গ্রহ? তো এখানে মেজরলি আমি যে দুটো গ্রহকে লক্ষ্য করেছি, সেটা প্রথমত হচ্ছে শনি, দ্বিতীয়ত হচ্ছে রাহু। এবার আসা যাক সেই প্রসঙ্গে। যদিও আপনারা অলরেডি জানেন যে কেন সেই পার্টিটা গঠন হয়েছে, তার উদ্দেশ্য কী, কী কারণে সেটা হঠাৎ এত এত ফলোয়ারে আজ এসে পৌঁছেছে। আজ প্রায় 1 কোটি যুবক ফলো করছে সেই পেজটাকে। তো এবার আমি কেন এই দুটো গ্রহকে উল্লেখ করলাম এখানে সেটা আমি বলছি। প্রথমত, আপনারা যেহেতু জানেন যে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অনেককেই মানে একটা মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন যে আরশোলা। এবার আরশোলা কাকে রিপ্রেজেন্ট করে? আরশোলাকে রিপ্রেজেন্ট করে শনি আর রাহু। কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রে যত পোকামাকড়, নোংরা আবর্জনা, এই সব জিনিস কিন্তু শনি আর রাহুই মানে বলতে পারেন ইন্ডিকেট করে। এবার শনি কী? শনি হচ্ছে পরিশ্রম, ডিলে, স্ট্রাগল। মানুষ যে ডিপ্রেশনে থাকে, আজকালকার ইয়ুথ চাকরি না পেয়ে, নিজের কেরিয়ার না পেয়ে যেগুলো করছে, আপনি বলতে পারেন তারা সেগুলো স্ট্রাগল ডিপ্রেশনে পড়েই করছে। তো কোথাও না কোথাও তারা অলরেডি ফ্রাস্ট্রেট হয়ে আছে। শনি মানুষকে মানে অন্তর্মুখী বানিয়ে দেয়, ইন্ট্রোভার্ট টাইপের, যে নানা রকম পরিশ্রমে আছে তাও সে কিছু বলে উঠতে পারছে না। তো কোথাও না কোথাও সেটা শনির একটা মাস ইনফ্লুয়েন্স, যে শনি এত স্ট্রাগল দিচ্ছে, এত পরিশ্রম দিচ্ছে আজকালকার ইয়ুথকে। আর এখানে এবার আসছে রাহুর ইনফ্লুয়েন্স। রাহু কি? রাহু হচ্ছে বহিঃপ্রকাশ করা। যদি আমরা আজকালকার জেনারেশন দেখি, আজকালকার দিনে 90% জিনিস হচ্ছে রাহুর ইনফ্লুয়েন্সে। কারণ আজ আমরা এআই এর সাপোর্টে সব কাজ করছি, টেকনিক্যাল, মোবাইলের বলতে পারেন। সব কিছুই তো আমাদের আজ মোবাইল, সফটওয়্যার এসব জিনিসে চলছে। আর এসব জিনিসকে হ্যান্ডেল করে সে হচ্ছে রাহু। তো কোথাও না কোথাও আপনি বলতে পারেন যে আমরা রাহুর ইনফ্লুয়েন্সে আছি। এবার যখন শনির অন্তর্মুখী, শনির এইসব ডিপ্রেশন যখন রাহু বিক্ষোভের আকার নিয়ে নিচ্ছে, তো সেখানে সেটা আসছে আপনার সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে ট্রোল হচ্ছে, রাহুর ভাষায় ট্রোল করা, লোককে আলাদা টোন কেটে কথা বলা। আপনারা দেখতে পাচ্ছেন সিজেপি মানে ককরোচ জনতা পার্টি সেটাই করছে, ট্রোল করছে, টোন কেটে কথা বলছে, রাহুর ভাষায় কথা বলছে। রাহু যেহেতু মাস মিডিয়া, তো সেখানে ওরা রাহু আরও অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সাথে সাথে কোথাও না কোথাও রাহু অথরিটিকে শো করে, অথরিটি ক্ল্যাশকে শো করে। তো রাহু কোথাও না কোথাও অথরিটি ক্ল্যাশ করানোরও চেষ্টায় এখন বসে আছে। সাথে সাথে আপনি বলতে পারেন যে রাহু অনলাইন মানে একটা বড় রেবেলিয়ন, বড় আপনি বলতে পারেন যে আউটরেজ, অনলাইনে বড় ট্রান্সফরমেশন আনার ক্ষমতা কিন্তু রাহু রাখে। অনেকেই জ্যোতিষশাস্ত্রে রাহুকে হালকাতে নেয়, কিন্তু রাহুকে একদমই কখনো হালকাতে নেওয়া উচিত না। কারণ একমাত্র রাহু পারে কোনো জিনিসে রেবেলিয়ন আনতে, কোনো জিনিসকে পাল্টি করে দিতে। রাহু অনেক স্ট্রং প্ল্যানেট। তার উদাহরণ আমি এইভাবে আপনাকে দিচ্ছি, যে আমাদের নবগ্রহের মধ্যে গ্রহের রাজা সূর্যকে বলা হয়। কোনো গ্রহের ক্ষমতা নেই, কিন্তু একমাত্র রাহু আর অনেক অংশে কেতুর ক্ষমতা আছে যে সূর্যকে গ্রহণ লাগাতে পারে। তো আপনি ভাবুন যে গ্রহের রাজা, সূর্যকে কিন্তু অথরিটি দিয়েও শো করা হয়, সূর্যকে কিন্তু সরকার হিসেবেও শো করা হয়। তো আপনি ভাবতে পারেন যে রাহু, সে কিন্তু সূর্যকেও গ্রহণ লাগানোর ক্ষমতা রাখে। তো আপনি ভেবে দেখুন যে কারেন্ট যুগে রাহু মানে মিডিয়া বা এইসব ইনফ্লুয়েন্সাররা সরকারের উপর কতটা ইফেক্ট মানে ফেলতে পারে। এটা কিন্তু আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজি পারপাসে বলছি। তো আজকের ভিডিওতে আমি এটাই আপনাদের বোঝাতে চাইলাম যে এই যে আউটরেজ, এই যে রেবেলিয়ন একটা জিনিস চলছে, তো কোথাও না কোথাও এটা কিন্তু রাহু আর শনির ইনফ্লুয়েন্সে চলছে। শনি ডিপ্রেশন দেখায়, শনি মানুষের ভিতরের যে ডিপ্রেশন বলতে পারেন, এতদিনের যে হতাশা, কোনো কাজ পাচ্ছে না, অন্তর্মুখী হয়ে যাওয়া, এসব জিনিসকে বোঝায়। আর রাহু সেখানে সেই জিনিসটাকে বাইরে মানে প্রকাশ করতে শেখায়। আর কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়া, যেটা রাহুরই জিনিস, সেই জিনিস আজকাল প্রকাশ পাচ্ছে। আর যেহেতু আরশোলা, ককরোচ যেটাকে বলা হয়, সেটাও কোথাও না কোথাও রাহু আর শনির ইনফ্লুয়েন্সেই আসে। তো কোথাও না কোথাও আমি যদি অ্যাস্ট্রোলজির পারপাসে দেখি, তো এখানে স্ট্রংলি রাহু আর শনির কিন্তু কম্বিনেশন আছে। বাদবাকি আপনারা আপনাদের যেটা মন্তব্য সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আপনারা যদি আমার সাথে কনসালটেশন বুক করতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।